তালাশের ৯৫তম পর্ব শেষ করার সময় বলেছিলাম রেলের তেল চুরি নিয়ে অনুসন্ধানের সবগুলো পথে হাঁটা শেষ করার আগেই আমাদের পথ রোধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বলেছিলাম রেলের তেল চুরি নিয়ে অনুসন্ধানের সবগুলো পথেই হাঁটা শেষ করতে চাই আমরা। আমাদের অনুসন্ধান চলবে, আপনারা তথ্য দিন। এরপর ৯৬তম পর্বে বাড়ি ভাড়া নিয়ে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যেকার দ্বন্দ্বের মতো সামাজিক সংকট নিয়ে কাজ করেছি আমরা। কিন্তু মাঝখানের সময়টাতে রেলের তেল চুরি নিয়ে অনুসন্ধান থেমে থাকেনি। তাই তালাশের এবারের পর্বে আবারও রেলের তেল বিক্রি করলেন কয় লিটার? এটা থানার ওসি থেকে দেখা গেল সিপাহী কনস্টেবল পর্যন্ত সব কিনে নিয়েছে। এটা মান্থলি করে নেওয়া হয়েছে। আপনারা কথা বলেন না, রাখেন কথা বলেন। মাঝখানে ১ মাস চলে গেছে। তালাশের ৯৫তম পর্বে রেলের তেল চুরি নিয়ে অনুসন্ধান করতে গিয়ে কি কি ঘটনা ঘটেছিল অথবা কি কি তথ্য বেরিয়ে এসেছিল সেগুলো কি আপনাদের মনে আছে? যদি মনে করতে না পারেন তাহলে চলুন আবারও তার ছোট্ট একটা অংশ দেখে আসি। রেলের তেল চুরি নিয়ে অনুসন্ধান করতে গিয়ে নাটোরের আব্দুলপুর রেল স্টেশনের তেল চোরা কারবারিদের হামলার শিকার হয় তালাশ টিম। সেটা আপনারা তালাশের ৯৫তম পর্বে দেখেছিলেন। সেই ঘটনার পর মামলা হলে গ্রেফতার হয় আলতাব, সামাদ সহ ৩ জন হামলাকারী। তারপর ১ মাসেরও বেশি সময় হয়ে গেলেও ঘটনার মূল হোতা জামশেদ আর হাফিজুল সহ অন্য আসামিদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। একটা ঘটনা একটা টিভি চ্যানেলে আঘাত করছে, সেই আসামি কোন সাহসে এলাকায় থাকে। পরিবেশটা একটু যখন নরমাল হবে তখনই আসামি ধরা সম্ভব হবে। ঘটনার দিন আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের কিছু পুলিশ সদস্য হামলাকারীদের পক্ষে অবস্থান নেয়। অনুসন্ধান বলছে রেলের তেল চোর সিন্ডিকেটের সাথে আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যদের সখ্যতা আছে মাসোহারার হিসেব নিকেশ। আচরণ তো খারাপ করছি না, আমার মনে হয় আচরণ খারাপ করছি। আপনি আপনার রেকর্ড আছে সেটা দেখাবো আমি আপনাকে? থাকতে পারে, এখন আমি তো ওইভাবে করিনি। রেল লাইন যেমন সারা বাংলাদেশে বিস্তৃত, রেলের তেল চুরির সিন্ডিকেটেরও বিস্তার সারা বাংলাদেশেই। আগের পর্বে তালাশের অনুসন্ধানের ক্ষেত্র ছিল পশ্চিমাঞ্চল, আর এবারের পর্বে পূর্বাঞ্চলে বিস্তৃত রেলের তেল চুরির সিন্ডিকেটগুলো নিয়ে অনুসন্ধান করেছে তালাশ টিম। পুরো দেশকে পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল এই দুটি অংশে ভাগ করে বাংলাদেশ রেলওয়ের কার্যক্রম পরিচালিত হয়। দুই অঞ্চলেরই বিভিন্ন স্পটে জ্বালানি তেল চুরির মহোৎসব চলে। পশ্চিমাঞ্চলে ২০ থেকে ২৫টি আর পূর্বাঞ্চলে আছে আরো ১৫ থেকে ২০টি তেল চুরির স্পট। এর মধ্যে চট্টগ্রামের মাস্তাননগর, চিন্টির আস্তানা, সরসাদি, গুণবতী এবং পাহাড়তলী লোকোশেড, নরসিংদীর রায়পুরার শ্রীনিধি, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, সাটিয়াঝুড়ি রেলওয়ে স্টেশন এবং সুতাং রেল স্টেশন, ব্রাহ্মণবাড়িয়ার কোড্ডা, দুবলা আউটার সিগন্যাল এবং আখাউড়া স্টেশন পূর্বাঞ্চলের সবচেয়ে বড় তেল চুরির স্পট। কোড্ডা স্পটের তেল চুরির সিন্ডিকেটের মূল হোতা সোহরাব। এই জায়গাটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শেষ সীমানায়, কয়েকশো গজ পরেই আখাউড়া উপজেলার শুরু। কোড্ডা কেবিন নামেই বেশি পরিচিত। এখানেই কয়েক যুগ ধরে চলে আসছে রেলের তেল চুরির মহোৎসব। কোড্ডার পাশেই দুবলা, রেলের আউটার সিগন্যাল এখানে। দুই স্থানে ট্রেন থামে আর তেল নামে ড্রামে ড্রামে। দুটি স্পট একজনই চালায়, সে হলো সোহরাব। এখন মালবাহী ট্রেন থেকে বেশি তেল চুরি হয়। শুধু রাতেই নয়, দিনে দুপুরেও এখানে ব্যারেলের পর ব্যারেল তেল বিক্রি করে ট্রেনের চালকরা। আর এসব চলছে প্রশাসনের নাকের ডগাতেই। এটা বন্ধ করা কর্তৃপক্ষ চাইলে খুব বেশি কঠিন হওয়ার কথা না, অ্যাটলিস্ট এটা একটা গ্রহণযোগ্য মাত্রায় নামিয়ে আনা সম্ভব।
পূর্বাঞ্চলে তেল চুরির সবচেয়ে বড় স্পট তাহলে কোড্ডা। অনুসন্ধানের জন্য রেলের তেল চুরির সবগুলো স্পটে নজর রাখতে গেলে কয়েক মাস লেগে যাবে। তাই অনুসন্ধানের ক্ষেত্র হিসেবে তেল চুরির সবচেয়ে বড় স্পট কোড্ডাকেই বেছে নিল তালাশ টিম। এখানেই ট্রেন থেকে তেল নামানো হয়। গত রাতেও নামানো হয়েছে এমন তথ্য পাওয়া গেল ঘটনাস্থল থেকেই। চারপাশে খুঁজে একটা তেলের ড্রামও পাওয়া গেল। গন্ধই বলে দিচ্ছে এটা ডিজেলের ড্রাম। ড্রামটিকে গড়িয়ে নামানোর আলামতও স্পষ্ট। এই চিহ্ন অনুসরণ করলে নিশ্চয়ই কোথা থেকে আনা হয়েছে সে জায়গাটা চিহ্নিত করা যাবে। উৎস রেল লাইনের পাশের এই ঝোপঝাড়। এখানেই ড্রাম রেখে পাইপ দিয়ে রেলের ইঞ্জিন থেকে জ্বালানি তেল নামায় তেল চোরাই চক্র। পরদিন তালাশ টিমের কাছে আগাম তথ্য আছে। আজ দুপুরে একটা বিশেষ ট্রেন আখাউড়া আসবে, যে ট্রেন থেকে কয়েক ড্রাম তেল চুরি হবে। তালাশ টিমের একজন ছদ্মবেশে সেখানে অবস্থান নিল, কিন্তু সোহরাবের লোকজনের চোখ এড়ানো গেল না। তাই কিছুটা নিরাপদ দূরত্ব বজায় রাখতে হলো। ট্রেন আসলো, থামলো, কিন্তু এখানে ট্রেন থামার কথা নয়। মাত্র 5 থেকে 6 মিনিটে এই ঘটনা শেষ। 2 ড্রাম, তার মানে প্রায় 500 লিটার তেল নামানো হয়ে গেছে। রেলের তেল চুরি নিয়ে আগের পর্বের অনুসন্ধানে আমরা জানিয়েছিলাম যে এই চক্রের বেশিরভাগ সদস্যেরই পারিবারিক ব্যবসা। এটা ব্রাহ্মণবাড়িয়ার কোড্ডা গ্রামের সোহরাবেরও এটা পারিবারিক ব্যবসা। আগে তার বাবা করেছে, আর এখন সে আর তার ছোট ভাইরা মিলে এই তেল চুরির সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার কোড্ডা গ্রামের তেল চোরাই চক্রের নেতৃত্বে এক সময় ছিল সেলিম ফকির। বয়স বেড়ে যাওয়ায় চোরাই তেল ব্যবসার হাল ধরেছে সেলিম ফকিরের ছেলে সোহরাব। সাথে আছে তার ভাই ইসহাক আর মুরাদ ওরফে বাবু। সোহরাবের বেতনভুক্ত রতন কাজী, সুবার, সাচ্চু, শাহিন সোহরাবের বেতনভুক্ত ক্যাডার। তেল চুরির কাজে কেউ বাধা দিতে এলে সশস্ত্র হামলা করে শাহিন। শামীম আর লিটন স্থানীয় প্রশাসন এবং সাংবাদিক ম্যানেজ করার জন্য সোহরাবের নিযুক্ত 2 জন উপদেষ্টা। সোহরাব চক্রের একজন তালাশ টিমের কাছে ভেতরের সবকিছু ফাঁস করলো। 10 থেকে 12 ব্যারেল দৈনিক। এরা 10,000 টাকা ড্রাম কিনে 15,000 টাকার ড্রাম বিক্রি করে। সাধারণ মানুষ মুখ খোলে না কেন? মুখ খোলেন না ভয়ে, কারণ এ বড় গোষ্ঠীর ছেলে, প্রভাব বেশি, যার কারণে অন্য অন্য গোষ্ঠীর লোকজন বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না। আখাউড়া থানা, জিআরপি, নিরাপত্তা, বেঙ্গল, ডিবি, র্যাব এবং বিডিআর, এই সবগুলো ব্রাঞ্চের কিনে নেওয়া হয়েছে, মান্থলি করে নেওয়া হয়েছে। রেলের তেল চুরি এই সংক্রান্ত কোনো অভিযোগ অ্যাকচুয়ালি আমার কাছে আসেনি। জিনিসটা অবগত হলাম, এখন থেকে আমি ওখানে স্পেশাল চেকপোস্টের ব্যবস্থা করব। প্রশাসনের উপরে নজরদারি বাড়াবো, এমনকি মনিটর করব তারা এই অপকর্মের সাথে খুব জড়িত আছে কিনা। তেল চুরির সিন্ডিকেটের এক সদস্য বলছে পুলিশকে হাতে রেখেই এই ব্যবসা করতে হয়, আর পুলিশ বলছে কোনো অভিযোগ নেই। এই 2 কথার মধ্যে এক ধরনের সামঞ্জস্য আছে, আর আমাদের অনুসন্ধানের অভিজ্ঞতা বলছে 2 পক্ষের মধ্যে যদি এমন সামঞ্জস্য থেকেই থাকে তাহলে তো কোনো অভিযোগ আসারই কথা নয়। বাংলাদেশ পুলিশের রেলওয়ে রেঞ্জের ডিআইজি এস.এম. রুহুল আমিন রেলের তেল চুরি ঠেকাতে যেসব প্রতিবন্ধকতা আছে সেসব নিয়ে কথা বললেন তালাশ টিমের সাথে। এই পর্যন্ত তেল কম পড়ার জন্য কোনো ট্রেন কোথাও বন্ধ হয়নি। তাহলে তেলটা চুরি করা হচ্ছে কিভাবে? তাহলে রেশনিংটা, তেলের যে মেজারমেন্টটা, মানে কতটুকু চলার জন্য কতটুকু তেল লাগবে, ওই হিসাবেই গোলমাল আছে। হিসাবটা অনেক বেশি করে দেখানো আছে। হিসাবটা যদি প্রপারলি করা হতো এবং সে অনুযায়ী যদি রেশনিং করা হতো তাহলে তো চুরি হলে ট্রেন বন্ধ হয়ে যাওয়ার কথা। রেলের তেল চুরি রোধে 2011 সালে একটি তদন্ত কমিটি গঠিত হয়। সেই কমিটির তদন্ত প্রতিবেদনে চুরি ঠেকাতে কিছু সুপারিশও আসে। প্রথম সুপারিশ হলো রেলে ব্যবহৃত ডিজেলের রং প্রচলিত ডিজেলের রঙের চেয়ে আলাদা করা। তাতে মামলা প্রমাণ ও দোষীদের শাস্তি নিশ্চিত করা যাবে। তদন্ত কমিটি মনে করে রেলের বর্তমান রেশনিং ব্যবস্থার সংশোধন দরকার, কারণ চাহিদার অতিরিক্ত তেল বরাদ্দ থাকায় অতিরিক্ত তেল বিক্রির সুযোগ তৈরি করা হয়েছে। এছাড়াও
তেল মজুদের সঠিক পরিমাণ ও তেল ব্যবস্থাপনা যুগোপযোগী করা, ইঞ্জিনের তেলের ট্যাঙ্ক সিলগালা নিশ্চিত করা সহ মোট 14টি সুপারিশ করেছিল তদন্ত কমিটি। সুপারিশগুলো বাস্তবায়ন হলে তেল চুরি প্রতিরোধও যেমন সম্ভব হবে, তেমনি তেল চুরির ঘটনা তদন্তেও এটা সহায়ক হবে। এখন ধরা পড়লেও সেটা প্রমাণ করা খুব কঠিন হয়ে যায় যে এটা রেলের তেল। ঢাকার দিক থেকে একটা মালবাহী ট্রেন আসবে এবং সেটা থেকে তেল নামানো হবে এমন তথ্য আছে তালাশ টিমের কাছে। তুবলার নির্দিষ্ট তেল চুরি স্পটে অবস্থান নিল তালাশ টিমের একজন। অপেক্ষা সেই মালবাহী ট্রেনের। 2 ঘন্টা পর ট্রেন এসেছে। আউটার সিগন্যালের বাইরে দাঁড়ালো ট্রেনটি। তালাশ টিমের সেই সদস্য দ্রুত ছুটতে লাগলো ট্রেনের দিকে। তেল নামানো হচ্ছে। এরই মধ্যে ঘটনাস্থলে উপস্থিত পুরো তালাশ টিম। ট্রেনটি তখন সিগন্যালের জন্য অপেক্ষা করছে। তারপর তেল বিক্রি করলেন কয় লিটার? জি? আশ্চর্য, আমি আমার এটা ধরে রাখছেন কেন? আচ্ছা, এইটা রাখেন। এইটা আপনার। এদিকে তালাশ টিমের উপস্থিতি টের পেয়ে তেলের ড্রাম সরিয়ে ফেলেছে চোরাকারবারিরা। এই যে এখন যে ড্রামটা বের করে কোথায় রাখছে? এটা আমি শুরু দেখিনি। ড্রাম নিয়ে যাওয়ার চিহ্ন আছে মাটিতে। সেটা অনুসরণ করে এগিয়ে গেলে তেলের ড্রামও পাওয়া গেল। ড্রামের ভেতরে ট্রেন থেকে নামানো তেল। আচ্ছা, এবার একটা প্রশ্ন। ট্রেন থেকে নামানো তেল রেল লাইন থেকে কত দূর নিয়ে যাওয়া হয়েছে সেটা কি অনুমান করতে পারেন? প্রশ্নটা উদ্ভট মনে হতে পারে, কিন্তু এর মধ্যে আইন প্রয়োগের হিসাব নিকাশ আছে। কোনো অপরাধ করে রেল লাইন থেকে একটা নির্দিষ্ট দূরত্বে চলে গেলেই কিন্তু রেল পুলিশের আর কিছুই করার থাকে না। 4 মিনিট পর আসছি। অনেক দিন ধরে অনুসন্ধান করে যেসব ঘটনা তুলে আনতে হয় তালাশ টিমকে, সেসব কিন্তু কারো না কারো চোখের সামনেই ঘটে। যাদের চোখের সামনে এসব ঘটনা ঘটে তারা আবার 2 পক্ষ। এক পক্ষের কিছুই করার থাকে না, আরেক পক্ষের দেখেও না দেখার ভান করাতেই লাভ। অল্প কিছুক্ষণের মধ্যে আখাউড়া স্টেশনে পৌঁছালো মালবাহী ট্রেনটি। মূল চালক পালিয়েছে, কিন্তু চালকের সহকারী আছে। অনুসন্ধান বলছে আখাউড়া স্টেশনের লোকোশেড ইনচার্জ এবং স্টেশন মাস্টার এই চুরিতে সহযোগিতা করেন। লোকোশেড ইনচার্জের কাছে গেল তালাশ টিম। তাইবারে আমরা পুলিশও গেছে যাইতাম, আর্মির গেছে যাইতাম, আমি কি বলবো? আমার কাছে স্যাটেলাইট টেলিভিশন আছে না ক্যামেরা আছে। আর স্টেশন ছাড়া ট্রেন কিভাবে থামে সেটা তো স্টেশন মাস্টারেরই ভালো জানার কথা। আমি সিগন্যাল দেওয়ার মালিক, এখন সে যদি আমার বাইরে কিছু করে সেটা তো আমার দেখার বিষয়। তালাশ টিম যখন স্টেশন মাস্টারের পক্ষে, তখন বাইরে একজন তদবিরকারী এসেছে। আমি বলবো আপনাকে রিকোয়েস্ট করে সেটা বলবো, 2টা হাতে ধরেই বলবো, যদি সম্ভব হয় এটাকে এক্সকিউজ করার তাহলে এক্সকিউজ করবেন, আর যদি সম্ভব না হয় তাহলে এটাও ভাই হিসাবে বলবেন। রিটন আখাউড়া পৌরসভার কাউন্সিলর। সম্ভব হলে আমি জনসভায় আলাপ করবো যে আপনাদের বিরুদ্ধে কিন্তু তারা সকলেই সবকিছু জানে, কে কত পয়সা খায়, কে কত না খায়, আমি ইজিলি বলতে পারবো তাদেরকে। আপনারা যদি তাদেরকে ম্যানেজ করেন তাহলে আমি এতটুকু সহযোগিতা করে দিতে। স্টেশনের বাইরে যেতেই আরো 2 জন তদবিরকারী হাজির, সবাই সোহরাবের লোক। তো আপনি যদি মনে কিছু না করেন কিছু। অনুসন্ধান শেষ হওয়ার আগেই ওই ঘটনাস্থল ত্যাগ করলো তালাশ টিম, কিন্তু তেল চুরির খোঁজ খবর চলতেই থাকলো। প্রায় 15 দিন পর ঘটনাস্থলে আবারও হাজির তালাশ টিম। তালাশ টিমের একজন প্রাতঃভ্রমণের অজুহাতে তেল চুরির বিশেষ জায়গায় পৌঁছালো। রাতে চুরি করা তেল বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। খুচরা ক্রেতারা এখান থেকে ডিজেল কিনে নিয়ে যায়। পরদিন বছরের প্রথম দিনটা ভিন্নভাবে শুরু হলো তালাশ টিমের। ঘুটঘুটে অন্ধকারে শীতের রাতে ঝুঁকিপূর্ণ যাত্রা। খবর আছে রাতের এই শেষ সময়টাতেই ট্রেন থেকে তেল নামানো হবে। কুয়াশায় ঢেকে আছে পুরো চলাচল। ট্রেন এসে গেছে। তালাশ টিমের একজন এগিয়ে যাচ্ছে সেদিকে। ট্রেন থেকে তেল নামানো হচ্ছে। সোহরাবের লোকজন বিষয়টি ধরে ফেলেছে। তালাশ টিমের ওই সদস্যের পিছু ছাড়ারও সুযোগ নেই।
তেল চোরাই চক্রের হাতে লাঞ্ছিত হলেও কাজ থেমে থাকলো না। আরো 20 দিন পর তালাশ টিমের কাছে নিজেদের কাজের ফিরিস্তি দিতে এলো সোহরাব আর তার সহযোগী শামীম। তালাশ টিমও তাদের সাথে খাতির করে ভেতরের গল্প জানতে চায়। সেটা পর্যন্ত টাকা দেবে না, এটা উর্ফে হাইকমান্ডে দিতে আই হ্যাঁ, এমন কোনো লোক নেই পয়সা কেন, ওরা কিন্তু কিনে আনতে আছে। ওইটাই ওই আমরার মতোই ব্যবসা, যেমন আমরা 2 লিটারে 5 লিটার নিয়ে আসি 10 টাকা ব্যবসা করি, হ্যাঁ ওইটা 3 টাকা কিনে আনতে চাই না, আবার আমরা কাছে ব্যবসা বরঞ্চ আমরা পাই 10 টাকা। এই 10 টাকার ভিতরে যে ভাই কতলা হরছ এটা তার হিসাব দেওয়া যেত না, অল্প সব কিছু। একটু আগেই তো বলেছি যে যাদের চোখের সামনে এসব কর্মকাণ্ড হয় তারা আবার দুই পক্ষ, এক পক্ষের কিছুই করার থাকে না, আবার আরেক পক্ষের দেখেও না দেখার ভান করাতেই লাভ। এবার বুঝলেন তো যারা দেখেও না দেখার ভান করে তাদের লাভের জায়গাটা কোথায়? ব্রাহ্মণবাড়িয়ার পর এবার তালাশ টিমের গন্তব্য হবিগঞ্জ। পূর্বাঞ্চলের রেলের তেল চুরির আরও একটা বড় স্পট শায়েস্তাগঞ্জ স্টেশন। সিলেটগামী যাত্রীবাহী এবং মালবাহী ট্রেন ইঞ্জিন থেকে তেল চুরি হয় এই স্টেশন এবং এর আশপাশের এলাকায়। স্টেশন থেকে একটু দূরে সুতাং ব্রিজ এলাকা এর জন্য প্রসিদ্ধ। এখানকার চক্রের প্রধান নিজগাঁও গ্রামের আলফু, সাথে আছে কদমতলীর আবদাল, জানু আর তালুগড়াই গ্রামের আব্দুল হামিদ। স্টেশন এলাকায় তেল চুরি হয় রাতে। ট্রেনের যাত্রীর বেশে তালাশ টিমের একজন প্ল্যাটফর্মে ঘোরাফেরা করতে লাগলো। দূরে তালাশের ক্যামেরা। প্রায় 1 ঘন্টা পর স্টেশনের উত্তর দিকে দাঁড়ানো একটা ট্রেনের ইঞ্জিন থেকে তেল নামানো শুরু হলো। সাথে সাথে তালাশের ক্যামেরার আলো জ্বলে উঠল। এগুলো কি কথা বলেন, শুনেন আপনি কথা। তারপর একটা রিকশায় 3 ড্রাম রেলের তেল। এটা কতদিন ধরে হচ্ছে জানি না, আমি 7-10 দিন আগে দেখছি একজনের 3টা নিচে, আর এই আজকে আমার সর্বপ্রথম আনলো ডাইকা। পুলিশ প্রশাসন দেখে না, তো ওরা খায়। রেল পুলিশকে খবর দিল তালাশ টিম। পুলিশ আসতে আসতে রিকশা সরিয়ে নিল সংশ্লিষ্টরা। অভিযোগ আছে এই তেল চুরির সাথে শায়েস্তাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুকের সায় আছে। আপনাদের সামনেই তো ঘটছে ঘটনা। কোথায় আমার সামনে হইল না, আপনাদের ফাঁড়ির অপোজিটেই তো ঘটনা ঘটছে, আপনারা দেখতেছেন না? এটা তো অন্ধকারের ভিতর হয়েছে, আমি দেখো কেমনি। শেষ পর্যন্ত রিকশা আর তেলের ড্রামগুলো নিয়ে গেল পুলিশ। 3 ড্রাম রেলের তেল কি হলো সেটা জানতে আবারও শায়েস্তাগঞ্জ পুলিশ ফাঁড়িতে তালাশ টিম। কিন্তু সেখানে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার জানা গেল। আমার হাতে তো ধরতে পারেনি, হাতে হাতে ধরা তো সে লোকাল থানা। কেমন কইবেন আমার হাতে নিছে? আপনি কইবেন যে আমার হাতে নিছে, বলে ওই যে মাল চুরি হয়েছে, ওই যে আপনার করতে চুরি হয়েছে, কথা বলি আপনাদের এরিয়া কতটুকু? 10 ফিট বাই 10 ফিট। তার মানে কেউ অপরাধ করে নির্দিষ্ট সীমানা পেরিয়ে গেলেই আর কিছুই করার থাকে না রেল পুলিশের। ফাঁড়ি থেকে তেলের ড্রামগুলো পাঠানো হয় শায়েস্তাগঞ্জ থানায়। কারা করে, কারা এটা মূল হুতা, এটা আমরা রেল পুলিশের সাথে সমন্বয় করে অলরেডি আমরা কাজ করছি। প্রমাণ আর অভিযোগের অভাবে এভাবেই রেলের তেল চোরাই চক্র পার পেয়ে যায়। রেল পুলিশের সীমানা নির্ধারণ করা আছে, এর বাইরে যখন চলে যায় তখন আসলে আমাদের ঠিক আইন অনুযায়ী আমাদের ওখানে কিছু করার থাকে না। কিন্তু আসলে এটা প্রতিরোধের জন্য প্রথমত রেল কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে। প্রমাণ আর অভিযোগের অভাব যে আছে সেটা নিশ্চয়ই এসব কর্মকাণ্ডে যারা জড়িত তারাও জানে। রেলওয়ে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন তেল চুরি ঠেকাতে রেলওয়ে কর্তৃপক্ষকেই এগিয়ে আসতে হবে। এখন প্রশ্ন হচ্ছে তারা আসলে এগিয়ে আসবে তো? কারণ তেল চুরি ঠেকাতে যেসব সুপারিশ এসেছিল সেগুলোই তো বাস্তবায়িত হয়নি, নাকি সর্ষের মধ্যেই ভূত আছে? এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন
talas@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে। রেলওয়ের কার্যক্রম পরিচালিত হয়। দুই অঞ্চলেরই বিভিন্ন স্পটে জ্বালানি তেল চুরির মহোৎসব চলে। পশ্চিমাঞ্চলে 20 থেকে 25টি আর পূর্বাঞ্চলে আছে আরো 15 থেকে 20টি তেল চুরির স্পট। এর মধ্যে চট্টগ্রামের মাস্তাননগর, চিন্টির আস্তানা, সরসাদি, গুণবতী এবং পাহাড়তলী লোকোশেড, নরসিংদীর রায়পুরার শ্রীনিধি, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, সাটিয়াঝুরি রেলওয়ে স্টেশন এবং সুতাং রেল স্টেশন, ব্রাহ্মণবাড়িয়ার কোড্ডা, দুবলা আউটার সিগন্যাল এবং আখাউড়া স্টেশন পূর্বাঞ্চলের সবচেয়ে বড় তেল চুরির স্পট। কোড্ডা স্পটের তেল চুরির সিন্ডিকেটের মূল হোতা সোহরাব। এই জায়গাটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শেষ সীমানায়। কয়েকশো গজ পরেই আখাউড়া উপজেলার শুরু। কোড্ডা কেবিন নামেই বেশি পরিচিত। এখানেই কয়েক যুগ ধরে চলে আসছে রেলের তেল চুরির মহোৎসব। কোড্ডার পাশেই দুবলা, রেলের আউটার সিগন্যাল এখানে। দুই স্থানীয় ট্রেন থামে আর তেল নামে ড্রামে ড্রামে। দুটি স্পট একজনই চালায়, সে হলো সোহরাব। এখন মালবাহী ট্রেন থেকে বেশি তেল চুরি হয়। শুধু রাতেই নয়, দিনে দুপুরেও এখানে ব্যারেলের পর ব্যারেল তেল বিক্রি করে ট্রেনের চালকরা। আর এসব চলছে প্রশাসনের নাকের ডগাতেই। এটা বন্ধ করা কর্তৃপক্ষ চাইলে খুব বেশি কঠিন হওয়ার কথা না। অ্যাটলিস্ট এটা একটা গ্রহণযোগ্য মাত্রায় নামিয়ে আনা সম্ভব। পূর্বাঞ্চলে তেল চুরির সবচেয়ে বড় স্পট তাহলে কোড্ডা। অনুসন্ধানের জন্য রেলের তেল চুরির সবগুলো স্পটে নজর রাখতে গেলে কয়েক মাস লেগে যাবে। তাই অনুসন্ধানের ক্ষেত্র হিসেবে তেল চুরির সবচেয়ে বড় স্পট কোড্ডাকেই বেছে নিল তালাশ টিম। এখানেই ট্রেন থেকে তেল নামানো হয়। গত রাতেও নামানো হয়েছে এমন তথ্য পাওয়া গেল ঘটনাস্থল থেকেই। চারপাশে খুঁজে একটা তেলের ড্রামও পাওয়া গেল। গন্ধই বলে দিচ্ছে এটা ডিজেলের ড্রাম। ড্রামটিকে গড়িয়ে নামানোর আলামত স্পষ্ট। এই চিহ্ন অনুসরণ করলে নিশ্চয়ই কোথা থেকে আনা হয়েছে সে জায়গাটা চিহ্নিত করা যাবে। উৎস রেল লাইনের পাশের এই ঝোপঝাড়। এখানেই ড্রাম রেখে পাইপ দিয়ে রেলের ইঞ্জিন থেকে জ্বালানি তেল নামায় তেল চোরাই চক্র। পরদিন তালাশ টিমের কাছে আগাম তথ্য আছে। আজ দুপুরে একটা বিশেষ ট্রেন আখাউড়া আসবে, যে ট্রেন থেকে কয়েক ড্রাম তেল চুরি হবে। তালাশ টিমের একজন ছদ্মবেশে সেখানে অবস্থান নিল, কিন্তু সোহরাবের লোকজনের চোখ এড়ানো গেল না। তাই কিছুটা নিরাপদ দূরত্ব বজায় রাখতে হলো। ট্রেন আসলো, থামলো, কিন্তু এখানে ট্রেন থামার কথা নয়। মাত্র 5 থেকে 6 মিনিটে এই ঘটনা শেষ। 2 ড্রাম, তার মানে প্রায় 500 লিটার তেল নামানো হয়ে গেছে। রেলের তেল চুরি নিয়ে আগের পর্বের অনুসন্ধানে আমরা জানিয়েছিলাম যে এই চক্রের বেশিরভাগ সদস্যেরই পারিবারিক ব্যবসা। এটা ব্রাহ্মণবাড়িয়ার কোড্ডা গ্রামের সোহরাবেরও এটা পারিবারিক ব্যবসা। আগে তার বাবা করেছে, আর এখন সে আর তার ছোট ভাইরা মিলে এই তেল চুরির সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার কোড্ডা গ্রামের তেল চোরাই চক্রের নেতৃত্বে এক সময় ছিল সেলিম ফকির। বয়স বেড়ে যাওয়ায় চোরাই তেল ব্যবসার হাল ধরেছে সেলিম ফকিরের ছেলে সোহরাব। সাথে আছে তার ভাই ইসহাক আর মুরাদ ওরফে বাবু। সোহরাবের বেতনভুক্ত রতন কাজী, সুবার, সাচ্চু, শাহিন সোহরাবের বেতনভুক্ত ক্যাডার। তেল চুরির কাজে কেউ বাধা দিতে এলে সশস্ত্র হামলা করে শাহিন। শামীম আর লিটন। স্থানীয় প্রশাসন এবং সাংবাদিক ম্যানেজ করার জন্য সোহরাবের নিযুক্ত 2 জন উপদেষ্টা।
সৌরভ চক্রের একজন তালাশ টিমের কাছে ভেতরের সবকিছু ফাঁস করলো। 10 থেকে 12 ব্যারেল দৈনিক। এরা 10,000 টাকা ড্রাম কিনে 15,000 টাকার ড্রাম বিক্রি করে। সাধারণ মানুষ মুখ খোলে না কেন? মুখ খোলেন না ভয়ে, কারণ এ বড় গোষ্ঠীর ছেলে, প্রভাব বেশি, যার কারণে অন্য গোষ্ঠীর লোকজন বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না। আখাউড়া থানা, জিআরপি, নিরাপত্তা, বেঙ্গল, ডিবি, র্যাব এবং বিডিআর এই সবগুলো ব্রাঞ্চে কিনে নেওয়া হয়েছে, মান্থলি করে নেওয়া হয়েছে। রেলের তেল চুরি এই সংক্রান্ত কোনো অভিযোগ অ্যাকচুয়ালি আমার কাছে আসেনি। জিনিসটা অবগত হলাম এখন থেকে আমি ওখানে স্পেশাল চেকপোস্টের ব্যবস্থা করব, প্রশাসনের উপরে নজরদারি বাড়াবো, এমনকি মনিটর করব তারা এই অপকর্মের সাথে খুব জড়িত আছে কিনা। তেল চুরির সিন্ডিকেটের এক সদস্য বলছে পুলিশকে হাতে রেখেই এই ব্যবসা করতে হয়, আর পুলিশ বলছে কোনো অভিযোগ নেই। এই দুই কথার মধ্যে এক ধরনের সামঞ্জস্য আছে, আর আমাদের অনুসন্ধানের অভিজ্ঞতা বলছে দুই পক্ষের মধ্যে যদি এমন সামঞ্জস্য থেকেই থাকে তাহলে তো কোনো অভিযোগ আসারই কথা নয়। বাংলাদেশ পুলিশের রেলওয়ে রেঞ্জের ডিআইজি এস.এম. রুহুল আমিন রেলের তেল চুরি ঠেকাতে যেসব প্রতিবন্ধকতা আছে সেসব নিয়ে কথা বললেন তালাশ টিমের সাথে। এই পর্যন্ত তেল কম পড়ার জন্য কোনো ট্রেন কোথাও বন্ধ হয়নি। তাহলে তেলটা চুরি করা হচ্ছে কিভাবে? তাহলে রেশনিংটা, তেলের যে মেজারমেন্টটা, মানে কতটুকু চলার জন্য কতটুকু তেল লাগবে, ওই হিসাবেই গোলমাল আছে। হিসাবটা অনেক বেশি করে দেখানো আছে। হিসাবটা যদি প্রপারলি করা হতো এবং সেই অনুযায়ী যদি রেশনিং করা হতো তাহলে তো চুরি হলে ট্রেন বন্ধ হয়ে যাওয়ার কথা। রেলের তেল চুরি রোধে 2011 সালে একটি তদন্ত কমিটি গঠিত হয়। সেই কমিটির তদন্ত প্রতিবেদনে চুরি ঠেকাতে কিছু সুপারিশও আসে। প্রথম সুপারিশ হলো রেলে ব্যবহৃত ডিজেলের রং প্রচলিত ডিজেলের রঙের চেয়ে আলাদা করা, তাতে মামলা প্রমাণ ও দোষীদের শাস্তি নিশ্চিত করা যাবে। তদন্ত কমিটি মনে করে রেলের বর্তমান রেশনিং ব্যবস্থার সংশোধন দরকার, কারণ চাহিদার অতিরিক্ত তেল বরাদ্দ থাকায় অতিরিক্ত তেল বিক্রির সুযোগ তৈরি করা হয়েছে। এছাড়াও তেল মজুদের সঠিক পরিমাণ ও তেল ব্যবস্থাপনা যুগোপযোগী করা, ইঞ্জিনের তেলের ট্যাঙ্ক সিলগালা নিশ্চিত করা সহ মোট 14টি সুপারিশ করেছিল তদন্ত কমিটি। সুপারিশগুলো বাস্তবায়ন হলে তেল চুরি প্রতিরোধও যেমন সম্ভব হবে, তেমনি তেল চুরির ঘটনা তদন্তেও এটা সহায়ক হবে। এখন ধরা পড়লেও সেটা প্রমাণ করা খুব কঠিন হয়ে যায় যে এটা রেলের তেল। ঢাকার দিক থেকে একটা মালবাহী ট্রেন আসবে এবং সেটা থেকে তেল নামানো হবে এমন তথ্য আছে তালাশ টিমের কাছে। তুবলার নির্দিষ্ট তেল চুরি স্পটে অবস্থান নিল তালাশ টিমের এক। তালাশের 95তম পর্ব শেষ করার সময় বলেছিলাম রেলের তেল চুরি নিয়ে অনুসন্ধানের সবগুলো পথে হাঁটা শেষ করার আগেই আমাদের পথ রোধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বলেছিলাম রেলের তেল চুরি নিয়ে অনুসন্ধানের সবগুলো পথেই হাঁটা শেষ করতে চাই আমরা। আমাদের অনুসন্ধান চলবে, আপনারা তথ্য দিন। এরপর 96তম পর্বে বাড়ি ভাড়া নিয়ে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যেকার দ্বন্দ্বের মতো সামাজিক সংকট নিয়ে কাজ করেছি আমরা, কিন্তু মাঝখানের সময়টাতে রেলের তেল চুরি নিয়ে অনুসন্ধান থেমে থাকেনি। তাই তালাশের এবারের পর্বে আবারও রেলের তেল। তেল বিক্রি করলেন কয় লিটার? এটা থানার ওসি থেকে দেখেন সিপাহী কনস্টেবল পর্যন্ত সব কিনে নিয়েছে, এটা মান্থলি করে নেওয়া হয়েছে। আপনারা কথা বলেন না, রাখেন কথা বলেন। মাঝখানে 1 মাস চলে গেছে। তালাশের 95তম পর্বে রেলের তেল চুরি নিয়ে অনুসন্ধান করতে গিয়ে কি কি ঘটনা ঘটেছিল অথবা কি কি তথ্য বেরিয়ে এসেছিল সেগুলো কি আপনাদের মনে আছে? যদি মনে করতে না পারেন তাহলে চলুন আবারও তার ছোট্ট একটা অংশ দেখে আসি। রেলের তেল চুরি নিয়ে অনুসন্ধান করতে গিয়ে নাটোরের আব্দুলপুর রেল স্টেশনের তেল চোরা কারবারিদের হামলার শিকার হয় তালাশ টিম।
সেটা আপনারা তালাশের 95তম পর্বে দেখেছিলেন। সেই ঘটনার পর মামলা হলে গ্রেফতার হয় আলতাফ, সামাদ সহ 3 জন হামলাকারী। তারপর 1 মাসেরও বেশি সময় হয়ে গেলেও ঘটনার মূল হোতা জামশেদ আর হাফিজুল সহ অন্য আসামিদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। এত বড় একটা ঘটনা একটা টিভি চ্যানেলে আঘাত করছে, সেই আসামি কোন সাহসে এলাকায় থাকে? পরিবেশটা একটু যখন নর্মাল হবে তখনই আসামি ধরা সম্ভব হবে। ঘটনার দিন আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের কিছু পুলিশ সদস্য হামলাকারীদের পক্ষে অবস্থান নেয়। অনুসন্ধান বলছে রেলের তেল চোর সিন্ডিকেটের সাথে আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যদের সখ্যতা আছে মাসোহারার হিসেব নিকেশ। আচরণ তো খারাপ করছি না, আমার মনে হয় না আচরণ খারাপ করছি। আপনি আপনার রেকর্ড আছে সেটা দেখাবো আমি আপনাকে। থাকতে পারে, এখন আমি তো ওইভাবে করিনি। রেল লাইন যেমন সারা বাংলাদেশে বিস্তৃত, রেলের তেল চুরির সিন্ডিকেটেরও বিস্তার সারা বাংলাদেশেই। আগের পর্বে তালাশের অনুসন্ধানের ক্ষেত্র ছিল পশ্চিমাঞ্চল, আর এবারের পর্বে পূর্বাঞ্চলে বিস্তৃত রেলের তেল চুরির সিন্ডিকেটগুলো নিয়ে অনুসন্ধান করেছে তালাশ টিম। পুরো দেশকে পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল এই দুটি অংশে ভাগ করে বাংলাদেশ বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। খুচরা ক্রেতারা এখান থেকে ডিজেল কিনে নিয়ে যায়। পরদিন বছরের প্রথম দিনটা ভিন্নভাবে শুরু হলো তালাশ টিমের। ঘুটঘুটে অন্ধকারে শীতের রাতে ঝুঁকিপূর্ণ যাত্রা। খবর আছে রাতের এই শেষ সময়টাতেই ট্রেন থেকে তেল নামানো হবে। কুয়াশায় ঢেকে আছে পুরো চলাচল। ট্রেন এসে গেছে, তালাশ টিমের একজন এগিয়ে যাচ্ছে সেদিকে। ট্রেন থেকে তেল নামানো হচ্ছে। সৌরভের লোকজন বিষয়টি ধরে ফেলেছে। তালাশ টিমের ওই সদস্যের পিছু হটারও সুযোগ নেই। তেল চোরাই চক্রের হাতে লাঞ্ছিত হলেও কাজ থেমে থাকলো না। আরো 20 দিন পর তালাশ টিমের কাছে নিজেদের কাজের ফিরিস্তি দিতে এলো সোহরাব আর তার সহযোগী শামীম। তালাশ টিমও তাদের সাথে খাতির করে ভেতরের গল্প জানতে চায়। সেটা কয়জনকে টাকা দেওয়া নেই, এটা উর্ফে হাই কমান্ডে দিতে আইয়া হেরা, এমন কোনো লোক নেই যে পয়সা খানা। ওরা কিন্তু কিনে আনতে আছে, ওইটাই ওই আমরার মতোই ব্যবসা। যেমন আমরা 2 লিটারে 5 লিটার নিয়ে আসি 10 টাকা ব্যবসা করি, হ্যাঁ ওইটা 3 টাকা কিনে আনতে চাই না, আবার আমরা কাছে ব্যস্ত আছি। আমরা পাই 10 টাকা, এই 10 টাকার ভিতরে যে ভাই কতলা হরছো এটা তার হিসাব দন দিত না, অল্প সব কিছু। একটু আগেই তো বলেছি যে যাদের চোখের সামনে এসব কর্মকাণ্ড হয় তারা আবার দুই পক্ষ। এক পক্ষের কিছুই করার থাকে না, আবার আরেক পক্ষের দেখেও না দেখার ভান করাতেই লাভ। এবার বুঝলেন তো, যারা দেখেও না দেখার ভান করে তাদের লাভের জায়গাটা কোথায়? ব্রাহ্মণবাড়িয়ার পর এবার তালাশ টিমের গন্তব্য হবিগঞ্জ। পূর্বাঞ্চলের রেলের তেল চুরির আরও একটা বড় স্পট শায়েস্তাগঞ্জ স্টেশন। সিলেটগামী যাত্রীবাহী এবং মালবাহী ট্রেন ইঞ্জিন থেকে তেল চুরি হয় এই স্টেশন এবং এর আশপাশের এলাকায়। স্টেশন থেকে একটু দূরে সুতাং ব্রিজ এলাকা এর জন্য প্রসিদ্ধ। এখানকার চক্রের প্রধান নিজগাঁও গ্রামের আলফু, সাথে আছে কদমতলীর আবদাল, জানু আর তালুগড়াই গ্রামের আব্দুল হামিদ। স্টেশন এলাকায় তেল চুরি হয় রাতে। ট্রেনের যাত্রীর বেশে তালাশ টিমের একজন প্ল্যাটফর্মে ঘোরাফেরা করতে লাগলো। দূরে তালাশের ক্যামেরা। প্রায় 1 ঘন্টা পর স্টেশনের উত্তর দিকে দাঁড়ানো একটা ট্রেনের ইঞ্জিন থেকে তেল নামানো শুরু হলো। সাথে সাথে তালাশের ক্যামেরার আলো জ্বলে উঠল। এগুলো কি কথা বলেন, শুনেন আপনি কথা। তারপর একটা রিকশায় 3 গ্রাম রেলের তেল। এটা কতদিন ধরে হচ্ছে জানি না, আমি 7-10 দিন আগে দেখছি একজনে 3টা নিছে, আর এই আজকে আমার সর্বপ্রথম আনলো ডাইকা। পুলিশ প্রশাসন দেখে না, এত ওরা খায়। রেল পুলিশকে খবর দিল তালাশ টিম। পুলিশ আসতে আসতে রিকশা সরিয়ে নিল সংশ্লিষ্টরা। অভিযোগ আছে এই তেল চুরির সাথে শায়েস্তাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুকের সায় আছে। আপনাদের সামনেই তো ঘটছে ঘটনা।
কোথায় আমার সামনে হইলো? না আপনাদের ফাঁড়ির অপোজিটেই তো ঘটনা ঘটছে, আপনারা দেখতেছেন না? এটা তো অন্ধকারের ভিতরে হয়েছে, আমি দেখো কেমনি। অপেক্ষা সেই মালবাহী ট্রেনের। 2 ঘন্টা পর ট্রেন এসেছে। আউটার সিগন্যালের বাইরে দাঁড়ালো ট্রেনটি। তালাশ টিমের সেই সদস্য দ্রুত ছুটতে লাগলো ট্রেনের দিকে। তেল নামানো হচ্ছে। এরই মধ্যে ঘটনাস্থলে উপস্থিত পুরো তালাশ টিম। ট্রেনটি তখন সিগন্যালের জন্য অপেক্ষা করছে। তারপর তেল বিক্রি করলেন কয় লিটার? আশ্চর্য, আমি আমার এটা ধরে রাখছেন কেন? এদিকে তালাশ টিমের উপস্থিতি টের পেয়ে তেলের ড্রাম সরিয়ে ফেলেছে চোরাকারবারীরা। এই যে এখন যে ড্রামটা বের করে কোথায় রাখছে? এটা আমি শুরু দেখিনি। ড্রাম নিয়ে যাওয়ার চিহ্ন আছে মাটিতে, সেটা অনুসরণ করে এগিয়ে গেলে তেলের ড্রামও পাওয়া গেল। ড্রামের ভেতরে ট্রেন থেকে নামানো তেল। আচ্ছা, এবার একটা প্রশ্ন, ট্রেন থেকে নামানো তেল রেল লাইন থেকে কত দূর নিয়ে যাওয়া হয়েছে সেটা কি অনুমান করতে পারেন? প্রশ্নটা উদ্ভট মনে হতে পারে, কিন্তু এর মধ্যে আইন প্রয়োগের হিসাব নিকাশ আছে। কোনো অপরাধ করে রেল লাইন থেকে একটা নির্দিষ্ট দূরত্বে চলে গেলেই কিন্তু রেল পুলিশের আর কিছুই করার থাকে না। 4 মিনিট পর আসছি। অনেক দিন ধরে অনুসন্ধান করে যেসব ঘটনা তুলে আনতে হয় তালাশ টিমকে, সেসব কিন্তু কারো না কারো চোখের সামনেই ঘটে। যাদের চোখের সামনে এসব ঘটনা ঘটে তারা আবার 2 পক্ষ। এক পক্ষের কিছুই করার থাকে না, আরেক পক্ষের দেখেও না দেখার ভান করাতেই লাভ। অল্প কিছুক্ষণের মধ্যে আখাউড়া স্টেশনে পৌঁছালো মালবাহী ট্রেনটি। মূল চালক পালিয়েছে, কিন্তু চালকের সহকারী আছে। অনুসন্ধান বলছে আখাউড়া স্টেশনের লোকোশেড ইনচার্জ এবং স্টেশন মাস্টার এই চুরিতে সহযোগিতা করে। লোকোশেড ইনচার্জের কাছে গেল তালাশ টিম। তাইবারে আমরা পুলিশও গেছে যাইতে, আর্মির গেছে যাইতে, আমি কি বলবো? আমাদের স্যাটেলাইট টেলিভিশন আছে না ক্যামেরা আছে? আর স্টেশন ছাড়া ট্রেন কিভাবে থামে সেটা তো স্টেশন মাস্টারেরই ভালো জানার কথা। আমি সিগন্যাল দেওয়ার মালিক, এখন সে যদি আমার বাইরে কিছু করে সেটা তো আমার দেখার বিষয়। তালাশ টিম যখন স্টেশন মাস্টারের পক্ষে, তখন বাইরে একজন তদবিরকারী এসেছে। আমি বলবো আপনাকে রিকোয়েস্ট করে সেটা বলবো, 2টা হাতে ধরেই বলবো, যদি সম্ভব হয় এটাকে এক্সকিউজ করার তাহলে এক্সকিউজ করবেন, আর যদি সম্ভব না হয় তাহলে এটাও ভাই হিসাবে বলবেন। লিটন আখাউড়া পৌরসভার কাউন্সিলর। সম্ভব হলে আমি সামনে আলাপ করবো যে আপনাদের বিরুদ্ধে কিন্তু তারা সকলেই সবকিছু জানে, কে কত পয়সা খায়, কেউ কত না খায়, আমি ইজিলি বলতে পারবো তাদেরকে। আপনারা যদি তাদেরকে ম্যানেজ করেন তাহলে আমি এতটুকু সহযোগিতা করে দিই। স্টেশনের বাইরে যেতেই আরো 2 জন তদবিরকারী হাজির, সবাই সোহরাবের লোক। তো আপনি যদি মনে কিছু না করেন, কিছু অনুসন্ধান শেষ হওয়ার আগেই ওই ঘটনাস্থল ত্যাগ করলো তালাশ টিম, কিন্তু তেল চুরির খোঁজ খবর চলতেই থাকলো। প্রায় 15 দিন পর ঘটনাস্থলে আবারও হাজির তালাশ টিম। তালাশ টিমের একজন প্রাতঃভ্রমণের অজুহাতে তেল চুরির বিশেষ জায়গায় পৌঁছালো। রাতে চুরি করা তেল